হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। শাওমির সাব ব্র্যান্ড রেডমি ভারতে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে, রেডমি 9 পাওয়ার। তো আজকে আমি কথা বলবো রেডমি 9 পাওয়ার এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে এবং বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল। ডিসপ্লে রেশিও থাকছে 19.5। এছাড়াও ডিসপ্লে PPI পাবেন 395। স্ক্রিন টু বডি রেশিও পাবেন 83.4%। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 MIUI 12 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 64GB, 4GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়াতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের সামনের পিছনের ক্যামেরাতে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, রেড, গ্রিন এবং ব্লু। এবার কথা বলা যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটি অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, তো আশা করি কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। ইন্ডিয়াতে এই ফোনটি 4GB 64GB দাম ধরা হয়েছে 10,999 রুপি। সেই অনুযায়ী বাংলাদেশে আসলে 15,000 টাকার আশেপাশে হতে পারে। 4GB 128GB দাম ধরা হয়েছে 11,999 রুপি। সেই অনুযায়ী কনভার্ট করলে 16 থেকে 17,000 টাকার আশেপাশে হতে পারে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। প্রথমে একটা কথা বলি, এই ফোনটি যদি বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর থাকছে। এছাড়াও থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল, 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মানে আর কি চাই। আবার এই ফোনটিতে রিভার্স চার্জিং সিস্টেম থাকছে, যার কারণে এই ফোন দিয়ে অন্য ফোনও চার্জ করতে পারবেন। ফোনটিতে ক্যামেরা সেটআপটাও ভালো দেওয়া হয়েছে। এছাড়া প্রসেসরও ভালো, হাই কনফিগারেশনের গেমগুলো খেলতে পারবেন। এছাড়া ব্যাটারি ব্যাকআপ তো পাচ্ছেনই। সব মিলিয়ে ওভারঅল ফোনটি খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।